হ্যালো বন্ধুরা, সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমার এই ব্লগ ভিডিওটি। তো আজ আমি রান্নাঘরের পড়ে থাকা অবহেলিত জায়গায় কিভাবে বাগান করা যায় সেটা আমার কাকু কাকিমার থেকে শিখলাম, আর কাকাতো বোনদের কাছ থেকে। তো সকলে ভালো থাকবেন। এটা একটা গরম মশলা গাছ। গরম মশলা গাছটার সাথে অনেক গাছ জড়িত, আর এই জায়গাটায় রান্না করা হতো। আমার মায়ের রান্না করার চুলা ছিল, সে জায়গায় গরম মশলা গাছ এনে কাকু লাগিয়েছে। তো গরম মশলার সেন্টও চলে এসছে। আর এখানে কচু ফুল। এখানকার একটা ঘটনা রয়েছে, বিশাল ঘটনা। এখানে রান্নাঘর আমার মা কাকিমারা রান্না করেছেন। তো রান্নাঘরের জায়গাটা পড়ে থাকা, তারও আগে একটা ল্যাট্রিন ছিল। আগে মূলত প্রত্যেকটা বাড়িতে ল্যাট্রিনটা ঘরের থেকে অনেক দূরে থাকতো, কিন্তু এখন আজকাল ঘরে ঘরে ঘরের সাথে ল্যাট্রিন হয়ে গেছে। এই ল্যাট্রিন হয়ে যাওয়াতে রান্নাঘরও ঘরের সাথে হয়ে গেছে। এই হয়ে যাওয়াতে ঘরটাও অবহেলিত জায়গায় কি সুন্দর গাছ লাগিয়েছে আমার কাকু কাকিমা আর কাকাতো বোন দুটো। প্রচুর গাছ, রান্নাঘরটা এখনও ভাঙে নাই, গাছ লাগিয়েছে। প্রচুর প্রচুর ফুল গাছ নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছে। ওল গাছও লাগিয়েছে, দেখাবো তোমাদের। এই মরিচ গাছগুলো কাকু কিনে এনেছে নার্সারি থেকে। তো এই জায়গায়, এই বাড়িটাতে অনেক স্মৃতি আমাদের। আমার মা বাবা ভাই বোন, কাকাতো ভাই বোন, কাকাদের পড়ালেখা, বাবাদের পড়ালেখা, বাবার পড়ালেখা, মায়ের পড়ালেখা এখান থেকে করেছে। আমার দাদুরা, এই বাসাটায় আমার দাদুদের প্রচণ্ড আনাগোনা ছিল আসা যাওয়ার। আমার ছোট দাদু ছিলেন চেয়ারম্যান, আর বড় দাদু ছিলেন একেবারে মূলত কৃষক। তো দুই দাদু, একজনের নাম বরদা প্রসাদ সিং, আরেকজনের নাম রামপ্রসাদ সিং। তার থেকেই ছেলেপেলেরা হয়েছে মনোরঞ্জন সিং, জিতেন্দ্রনাথ সিং, দুলাল চন্দ্র সিং, তারপরে আনন্দ কুমার সিং, নবেল কুমার সিং, প্রভাত কুমার সিং, বাহাদুর কুমার সিং। আর পিসিরা হচ্ছে ঝর্ণা পিসি, শোভা পিসি, পারুল পিসি। পারুল পিসি আমার মূলত বড় পিসি, আর রেখা পিসি এটা সবচাইতে ছোট। এটা দুই পক্ষের আমার দাদুর, আমার দুই দাদুর দুই পক্ষের সব ছেলেমেয়েরা। তারপরে আমরা কাকাতো ভাই বোনরা। এই বাড়িটাতে সকলেরই মায়ায় জড়িত বাড়িটা, অজস্র মায়া। এই আম গাছটা মা লাগিয়েছে, আম গাছটা মায়ের হাতের। আর এই কারি পাতা গাছটা কাকু ইন্ডিয়া থেকে এনেছিল, তার ছোট একটা বাচ্চা গাছ হয়েছে। এই গাছটা এখানেই হয়েছে, বীজ থেকে হয়েছে। তো আমগুলো পড়ে আছে। আর অনেক 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 বন্ধুদের শুভকামনা। যদি ভিডিওটা দেখেন, লাইক কমেন্টস শেয়ার করেন, অনেক ভালো লাগবে। আমি তো আসলে নতুন ভিডিও দেই, সেই জন্য হয়তো অনেকে কাছে হয়তো নতুন আমি। রেইন লিলি ফুলগুলো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। রেইন লিলি ফুলগুলো অসাধারণ ফুটেছে। আসলে বর্ষা তো, বর্ষার মধ্যে সব কিছুই সবুজে সবুজ হয়ে যায়। আমার খুবই ভাল লাগে এই বর্ষাকালটা। বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হয়, বৃষ্টির দ্রবিত কারণে সবুজটা বেশি হয়। সবুজ কালারের একটা অন্যরকম গুণ রয়েছে, সেটা মন প্রকৃতি একদম অন্যরকম হয়ে যায় এই সবুজ দেখলে। চোখও ভালো থাকে। আর সকল বন্ধু ভালো থাকবেন। আর রঙ্গন গাছটায় প্রচুর ফুল এসছে, অনেক ভালো থাকবেন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের দিনটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।